দূরান্তে মাইক বসিয়ে মানুষকে ওয়াজ শুনতে বাধ্য করার অধিকার কে দিয়েছে? এমন প্রশ্ন করে জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারী আজ রবিবার নিজেই ভেরিফাইড ফেসবুকে আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই প্রশ্ন করেন। ফেসবুক পোস্টে তিনি লেখেন, তাফসির মাহফিলের মাইকগুলো যথাসম্ভব প্যান্ডেলের ভেতরেই রাখুন। আগ্রহী শ্রোতারা সেখানে বসিয়ে তাফসির শুনবে। শ্রোতাদের সুবিধার্থে উন্নত সাউন্ড সিস্টেম নিশ্চিত করুন। বিশেষ করে শহরের ভেতরকার মাহফিলগুলোতে দূর দূরান্তে মাইক বসিয়ে গভীর রাত পর্যন্ত আলোচনা করে অসুস্থ বৃদ্ধা, শিশু, অমুসলিম ও ঘুমান্ত মানুষদের কষ্ট দেওয়া আমাদের জন্য উচিত নয়। আর তাদেরকে এই আলোচনা শুনতে বাধ্য করার অধিকার আমাদের কে দিয়েছে? তিনি আরও লেখেন, এভাবে চলতে থাকলে চিরায়ত এই দিন ঐতিহাসিক মাহফিলগুলোর আধুনিক সমাজে তার আবেদন হারাবে। দয়া করে ইসলামিক প্রোগ্রামগুলোকে বিতর্কিত করা থেকে বিরত থাকুন। মিজানুর রহমান আজহারী লেখেন, আমাদের কোনো আচরণ বা কার্যক্রমে বিরক্ত হয়ে কেউ যদি ইসলামের ব্যাপারে বিরূপ মনোভাব পোষণ করে, তার পুরো দায়ভার আমাদের। ইসলাম ধর্মের নয়, ইসলাম চিরসুন্দর, চির আধুনিক। ইসলামের সৌন্দর্য ফুটিয়ে তোলার দায়িত্ব আমার, আপনার, আমাদের সকলের। রাজধানীর পিলখানায় হত্যাকাণ্ডের ঘটনার বিস্ফোরণ আইনের মামলা জামিন পেলেন কারাগারে থাকা বিডিআরের বর্তমানে বিজিবি অন্তত 200 জওয়ান। রবিবার রাজধানী কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের স্থাপিত অস্থায়ী আদালতে ঢাকার বিশেষ ট্রাইব্যুনালে এক বিচারক মোহাম্মদ ইব্রাহিম মিয়া এই আদেশ দেন। মামলার প্রসিকিউটর সরকার নূরে এরশাদ সিদ্দিকী সংবাদ মাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, যারা হত্যা মামলার খালাস পেয়েছেন এবং এই মামলার সাক্ষীরা যাদের নাম বলেননি তাদের জামিন মঞ্জুর করেছেন আদালত। জামিন পাওয়ার জওয়ানদের সংখ্যা 2 শতাধিক হবে বলে ধারণা করা হচ্ছে। বিদ্রোহ হামলার হাইকোর্ট জামিন আবেদন করেছে ইন্টারন্যাশনাল সোসাইটি কৃষ্ণ কনশাসনের ইসকন সাবেক নেতা ও বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী। আজ রবিবার তার আইনজীবী এই জামিন আবেদন করেন। আবেদনটি বিচারপতি মোহাম্মদ আতাউর রহমান ও বিচারপতি মোহাম্মদ আলী রেজার হাইকোর্ট বেঞ্চে শুনানির জন্য কার্যতালিকার 306 নম্বরে রয়েছে। আগামী সোমবার এই বিষয়ে শুনানির কথা রয়েছে। এর আগে গত 2 জানুয়ারি চিন্ময় দাসের জামিন আবেদন না মঞ্জুর করে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত। গত বছরের 31 অক্টোবর তার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহী মামলা হয়। এই মামলায় আরও 18 জনকে আসামি করা হয়। চিন্ময় দাস 25 নভেম্বর ঢাকায় গ্রেপ্তার হন। পরদিন জামিন আবেদন করা হলে তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। ওই দিনে আদালত প্রাঙ্গণে ব্যাপক সংঘর্ষ হয়। এই সময় আদালত চত্বরে আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করার ঘটনাও ঘটে। সংস্কার ও নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমরা বরাবর বলছি সংস্কার ও নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই। সংস্কার চলবে, নির্বাচন হবে। নির্বাচনের মধ্য দিয়ে যে দল সরকারের আসবে তার সংস্কারগুলো এগিয়ে নিয়ে যাবে। শেরেবাংলা নগর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির পক্ষ থেকে দলীয় নেতাকর্মীদের নিয়ে কবরে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। মির্জা ফখরুল বলেন, আমাদের দলের পক্ষ থেকে পরিষ্কার করে বলতে পারি, প্রতিটি সংস্কারকে এগিয়ে নিয়ে যাব।
অন্তর্বর্তী সরকারের গঠিত 4টি সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে বিএনপি কোনো মন্তব্য করতে চায় না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট পাওয়া যায়নি। দ্বিতীয় সরকার যেটা বলছে এবং পরিকল্পনা করছে, সে যে রিপোর্টগুলো হাতে পাওয়ার জন্য রাজনৈতিক দলের আলোচনা করবে, তারপরেই সিদ্ধান্ত হবে। ঐক্যমত ছাড়া কোনো গ্রহণযোগ্য হবে না। অতি অল্প সময় নির্বাচনের মধ্য দিয়ে যাতে গণতন্ত্রে ফিরে যেতে পারি, সেই ব্যবস্থা করা হোক। তিনি আরও বলেন, জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়ে মানুষ বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। ঠিক একইভাবে 7ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে তিনি যখন রাষ্ট্র ক্ষমতার দায়িত্বে এসেছিলেন, তখন তিনি একটি আধুনিক বাংলাদেশ বিনির্মাণের জন্য খুব অল্প সময়ের মধ্যে নতুন করে সংস্কার করে কাজ শুরু করছিলেন। তিনিই প্রথম সংস্কার অর্থাৎ একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানুল্লাহ আমান, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল ইসলাম, খোকন আব্দুল সালাম প্রমুখ। সংস্কার কমিশনের প্রতিবেদন দেখে অগ্রাধিকার ভিত্তিতে স্বাস্থ্য খাত সংস্কার করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। সকালে সিলেটে কোম্পানিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে একথা জানান তিনি বলেন, প্রধান উপদেষ্টার ঘোষিত রোডম্যাপ অনুযায়ী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, তবে জনগণ আরও সংস্কার চাইলে নির্বাচন বিলম্ব হতে পারে বলে জানান তিনি। এছাড়া জনগণ যদি মনে করে সংস্কার প্রয়োজন নেই, তাহলে যে কোনো সময় অন্তর্বর্তী সরকার চলে যাবে বলে উল্লেখ করেন। এদিন সকালে সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে উপদেষ্টা। ঘুরে দেখেন চিকিৎসা ব্যবস্থা, রোগী ও স্বজনদের সাথে কথা বলেন। পরে তিনি চিকিৎসা ব্যবস্থাকে ভঙ্গুর উল্লেখ করে বিগত সময়ের নেওয়া নানা প্রকল্পের সমালোচনা করেন। এ সময় তিনি সংস্কার কমিশনের রিপোর্ট হাতে পেলেই সংস্কারের উদ্যোগ নেওয়া হবে বলে জানান। কক্সবাজারের টেকনাফের স্থলবন্দরের উদ্দেশ্যে মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে ছেড়ে আসা 4টি পণ্যবাহী জাহাজ 3 দিন ধরে আটকে রেখেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। জাহাজগুলোতে বাংলাদেশি ব্যবসায়ীদের আনুমানিক 40 কোটি টাকার পণ্য রয়েছে। সি&এফ এজেন্ট অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক এহতেশামুল হক বাহাদুর বলেন, গত বৃহস্পতিবার 2টি ও শুক্রবার 2টি সহ মোট 4টি পণ্যবাহী জাহাজ মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে কক্সবাজারের টেকনাফের স্থলবন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসার সময় আরাকান আর্মি টেকনাফ জেটিঘাটের উপরে মিয়ানমারের সীমান্তে আটকে দেয়। এরপর থেকে 3 দিন হচ্ছে এখনও পণ্যবাহী জাহাজ 4টি আরাকান আর্মি ছেড়ে দেয়নি। এ ব্যাপারে টেকনাফের স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউনাইটেড ল্যান্ড পোর্টাল লিমিটেডের মহাব্যবস্থাপক মোহাম্মদ জসিমউদ্দিন চৌধুরী বলেন, মিয়ানমার থেকে টেকনাফের স্থলবন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসা বাংলাদেশি ব্যবসায়ীদের পণ্যবাহী জাহাজ আরাকান আর্মি 3 দিন ধরে আটকে রেখেছে। এ ব্যাপারে টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও শেখ এহসান উদ্দিন বলেন, টেকনাফ স্থলবন্দরের উদ্দেশ্যে আসা পণ্যবাহী জাহাজগুলো আরাকান আর্মির হাতে আটকের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জানানো হয়েছে।